এলজিইডি নাজিরপুর উপজেলার সাবেক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে নানান ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে আসে। সেই পরিপ্রেক্ষিতেই আজকে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় পিরোজপুর থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। মূলত তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তথ্য অনুসন্ধান করছি এবং বেশ কিছু ফাইন্ডিংস আমরা পেয়েছি। ইতিপূর্বে এ বিষয়ে একটা মামলাও হয়েছে, এই এলজিইডি সম্পর্কিত একাধিক মামলা হয়েছে। তো আমরা এই জাকির হোসেন সাহেবের যে এনার এসএসএল পর্যন্ত কর্মরত ছিলেন, তখন যে অনিয়মগুলো হয়েছে, এই যে 10 বছর ধরে তিনি এখানে এই উপজেলাতে কর্মরত ছিলেন, তখন তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ করছে লোকজন। বিভিন্ন ধরনের অনিয়মে মানে সীমাহীন অনিয়মের কথাই এখানে বলা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে তার অবৈধ সম্পদের কথাও বলা হয়েছে। সত্যতা আমরা পেয়েছি। আর এখানে এই অভিযোগ সংশ্লিষ্ট আরও দু একটা বিষয় আমরা পেয়েছি, যেমন আব্দুল সালাম এখানে কম্পিউটার অপারেটর হিসাবে উনি দায়িত্বে আছেন। উনি প্রায় 22-23 বছর ধরে এখানে কর্মরত আছেন। যে পদক্ষেপ গ্রহণ করব সেটা দেশবাসীকে মিডিয়ার মাধ্যমে জানানো হবে। বর্তমানে রাজবাড়িতে গোয়ালন্দতে কর্মরত আছেন ওনাকে, কারণ প্রত্যেকটা প্রজেক্ট গ্রহণের পর সেখানে প্রজেক্ট স্পেসিফিকেশান থাকার কথা, একটা জনসাধারণের দৃশ্যমান হওয়ার জন্য একটা থাকার কথা। এটা আমরা এই বিষয়টাও নজরে রাখছি এবং